ফার্স্ট কোশ্চেনে একটা পয়েন্ট দেওয়া রয়েছে 1,0,0 এই পয়েন্টটা থেকে এই স্ট্রেট লাইনটার লম্ব দূরত্ব বার করতে হবে। তার সঙ্গে বলছে অঙ্কিত লম্বের পাদবিন্দু এবং লম্বটার সমীকরণ কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। মানে সাপোজ ধরে নেওয়া যাক এই হচ্ছে স্ট্রেট লাইনটা আর একটা পয়েন্ট দেওয়া রয়েছে, তো বলছে এই পয়েন্টটা থেকে এই স্ট্রেট লাইনটার উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হবে, তার সাথে এই পয়েন্টটা কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে, আবার এটার ইকুয়েশন কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। মানে তিনটে কোশ্চেন করা হয়েছে। তো আমরা কি করেছি, পয়েন্টটাকে ধরে নিয়েছি পি, মানে যে পয়েন্টটা গিভেন ছিল সেই পয়েন্টটাকে পি ধরে নেওয়া হয়েছে। আর এই স্ট্রেট লাইনটার উপরে যে লম্বটা টানা হয়েছে সেই লম্বটার ছেদ বিন্দুটাকে আমরা এল ধরে নিয়েছি। তো এখানে এল বিন্দুটা কত হবে সেটা আমরা বার করছি। এখানে আমরা একটা প্যারামিটার ধরেছি, প্যারামিটারটা হচ্ছে টি। তো সেখান থেকে আমরা এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু আর জেড এর ভ্যালু বার করেছি। তাহলে এক্স ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি 2t + 1, ওয়াই ইকাল টু পাচ্ছি 2t -3t - 1, আর জেড ইকাল টু পাচ্ছি 8t - 10। এটা হচ্ছে এল পয়েন্টটা। এল পয়েন্ট আমরা পেয়ে গেলাম। এবার পি বিন্দু স্থানাঙ্ক তো দেওয়া ছিল, পি পয়েন্টটা স্থানাঙ্ক দেওয়া ছিল, তাহলে পি এল এর ডিরেকশন রেশিও কত হবে, তার জন্য আমাদের x2 - x1 করতে হবে, মানে 2t + 1 - 1 করতে হবে, y2 - y1 করতে হবে, z2 - z1 করতে হবে। তো সেটাই করা হয়েছে। তাহলে আমরা ডিরেকশন রেশিও পাচ্ছি এটা। এটা হয়ে গেল পিএল, মানে লম্বটার ডিরেকশন রেশিও। লম্বটার ডিরেকশন রেশিও পেয়ে গেছি। আর প্রথমে যে স্ট্রেট লাইনটা ছিল সেই স্ট্রেট লাইনটা ডিরেকশন রেশিও কত, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হচ্ছে এটা। এটা ডিরেকশন রেশিও হচ্ছে 2 - 3 8। স্ট্রেট লাইনটা ডিরেকশন রেশিও হচ্ছে 2 - 3 8। এবার যখন দুখানা লাইন লম্বভাবে থাকে এদের দিগানুপাতগুলোর গুণফল হয়ে যায় 0। তাহলে বলা যেতে পারে 2t × 2 প্লাস -3t - 1 × -3 প্লাস 8t - 10 × 8 ইকাল টু হবে 0। সেটাই করা হয়েছে। এখান থেকে সলভ করে আমরা টি এর ভ্যালুটা বার করলাম। টি ইকাল টু আমরা পাচ্ছি 1। তো সবার আগে আমাদের বার করতে হবে এল পয়েন্টটা কত, মানে যে পয়েন্টে লম্বটা ছেদ করেছে সেই ছেদ বিন্দুটা কত। তো ছেদ বিন্দুটা প্রথমে আমরা এরকম ভাবে বার করেছিলাম, তার মধ্যে টি ছিল, টি এর ভ্যালু তো আমরা 1 পেয়ে গেছি, তো 1টাকে বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে পয়েন্টটা হয়ে যাচ্ছে 3, -4, -2। এবার এই পয়েন্টটাতে আমরা জানি 1,0,0 আর এই পয়েন্টটা হচ্ছে 3, -4, -2। আর এদের মাঝখানে ডিস্টেন্স আমরা বার করতে পারবো কিরকম ভাবে বার করা হচ্ছে, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার প্লাস z2 - z1 হোল স্কয়ার। এই ফর্মুলা অ্যাপ্লাই করে এটাকে বার করা হচ্ছে √24। মানে এই লম্ব দূরত্বটা আমরা পেয়ে গেলাম √24। দুখানা কোশ্চেনের আনসার পেয়ে গেছি আমরা। নেক্সট আমাদের বার করতে হবে লম্বটার সমীকরণ কত। তো কি করেছি দেখো, এই পিএলটার ডিরেকশন রেশিও বার করব। প্রথমে এটা ডিরেকশন রেশিও পেয়ে গেছিলাম, এরকম টি দিয়েছিল, তো এই টি এর জায়গায় 1 বসিয়ে দেওয়া হচ্ছে। তাহলে পিএলটা ডিরেকশন রেশিও হচ্ছে এটা, আর পিএলটা বলছিল 1,0,0 এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে। এবার তাহলে এই ভেক্টর ইকুয়েশন কত হবে, i ক্যাপ প্লাস 0j ক্যাপ প্লাস 0k ক্যাপ প্লাস টি ইন্টু i ক্যাপ -2j ক্যাপ - k ক্যাপ। এটা হচ্ছে ভেক্টর সমীকরণ। আমি পুরোটাকে আরেকবার রিপিট করছি। এখানে একটা স্ট্রেট লাইন ইকুয়েশন দেওয়া ছিল, ভেক্টর ইকুয়েশন দেওয়া ছিল, না ভেক্টর নয় কার্টেসিয়ান দেওয়া ছিল, একটা পয়েন্ট দেওয়া ছিল। তো বলছিল যে এই লম্বের দৈর্ঘ্য কত পয়েন্টটা থেকে, এই পয়েন্টটা কত হবে, এর ইকুয়েশন কি হবে, তিনটে জিনিস জিজ্ঞেস করা হচ্ছিল। তিনখানা জিনিস আমাদের জিজ্ঞেস করা হচ্ছিল। তো সবার আগে আমরা কি করেছিলাম, এই পয়েন্টটাকে বার করেছিলাম। কিরকম ভাবে বার করেছিলাম না, স্ট্রেট লাইনের যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেটাকে আমরা টি ধরে নিয়েছিলাম, সেখান থেকে এক্স ওয়াই জেড বার করেছি, তাহলে টি দিয়ে পয়েন্টটা পেয়ে গেছিলাম। আর পি পয়েন্টটা তো দেওয়া ছিলই, মানে এই পয়েন্টটা তো দেওয়া ছিলই। এবার এদের ডিরেকশন রেশিও বার করেছিলাম
কত হয়েছিল? x2 থেকে x1টাকে মাইনাস করতে হবে, y2 থেকে y1টাকে মাইনাস করতে হবে, z2 থেকে z1টাকে মাইনাস করতে হবে। তাহলে PL এর ডিরেকশন রেশিও পাওয়া গেছে। এবার যে স্ট্রেট লাইনটা দেওয়া ছিল তার ডিরেকশন রেশিও কত? 2, -3 আর 8। এবার যখন লম্বভাবে থাকবে এদের ডিরেকশন রেশিওগুলোর গুণফল হয়ে যাবে 0। মানে প্রথমটা ডিরেকশন রেশিও যদি L1 M1 আর N1 হয়, পরেরটা যদি L2 M2 N2 হয়, তাহলে L1 M1 প্লাস M2 L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু হয়ে যাবে 0। তো এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমরা সেখান থেকে টি এর ভ্যালুটা বার করেছি, টিটা পেয়ে গেছি 1। নেক্সট স্টেপে আমাদের কি করতে হতো? পয়েন্টটা বার করতে হতো। তো প্রথমেই তো আমরা পয়েন্টটা পেয়ে গেছিলাম। পয়েন্টটা কত পেয়েছিলাম? এই যে এটা হচ্ছে পয়েন্টটা, এখানে আমরা টি এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি। নেক্সট আমাদের বার করতে হতো পিএল এর ডিস্টেন্স কত, মানে পিএল এর লেন্থটা কত। পি পয়েন্টটা জানতাম, এল পয়েন্টটা পেয়ে গেছি। দুটোর ডিস্টেন্স বার করা হচ্ছে কিরকম ভাবে না, √((x2 - x1) হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার প্লাস z2 - z1 হোল স্কয়ার। এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে নেক্সট আমাদের ইকুয়েশনটা বার করতে হবে। ইকুয়েশনটা কি করে বার করব? তার জন্য পিএল এর ডিরেকশন রেশিও লাগবে। এটাও আমরা আগে পেয়েছিলাম। কত পেয়েছিলাম? এই যে টি দিয়ে পেয়েছিলাম। তো এখানে টি এর জায়গায় আমরা 1 বসিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে পিএল এর ডিরেকশন রেশিও। আর একটা পয়েন্ট তো দেওয়াই ছিল যে 1, 0, 0 এই বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে ভেক্টর ইকুয়েশন কত হবে? 1i ক্যাপ প্লাস 0j ক্যাপ প্লাস 0k ক্যাপ প্লাস দিয়ে বসবে টি ইন্টু 1i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। এটা হচ্ছে ভেক্টর সমীকরণ। নেক্সট কোশ্চেন নাম্বার 2টা দেখা যাক। এখানে 3টে পয়েন্ট দেওয়া রয়েছে। বলছে এ পয়েন্টটা দিয়ে বিসি এর উপরে অঙ্কিত লম্বের পাদবিন্দু হচ্ছে ডি। শুধুমাত্র ডি পয়েন্টটা কত হবে সেটা জিজ্ঞেস করা হচ্ছে, ডি এর স্থানাঙ্কটা জিজ্ঞেস করেছে। তো সবার আগে আমরা প্রথমটার কার্টেসিয়ান ইকুয়েশন বার করেছি, মানে বিসি লাইনটার কার্টেসিয়ান ইকুয়েশন বার করেছে। কি করে বার করা হয়েছে? x - x1 by x2 - x1 equal to y - y1 by y2 - y1 equal to z - z1 by z2 - z1। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে বার করা হচ্ছে। এবার কার্টেসিয়ান ইকুয়েশন তো আমরা পেয়ে গেলাম। তো এটা ইকুয়ালটা আমরা টি ধরে নিয়েছি। সেখান থেকে এক্স ওয়াই আর জেডটাকে বার করেছি। এটা হয়ে যাচ্ছে ওই স্ট্রেট লাইনটার ওপরে যে পারপেন্ডিকুলারটা আঁকা হবে সেই পারপেন্ডিকুলারটার ছেদ বিন্দু। এই পয়েন্টটা আমরা পেয়ে গেছি, টি দিয়ে পেয়েছি। আর এই পয়েন্টটা তো গিভেন ছিল, এই পয়েন্টটা তো গিভেন ছিল। এই পয়েন্টটা কত বলছিল? এই পয়েন্টটা বলছিল 1, 0, 4। এবার আমাদের এই এডি যে লাইনটা হচ্ছে, এডি লাইনটার ডিরেকশন রেশিও বার করতে হবে। কি করব? t - 1 40 - 11 - 0 t + 3 - 4। এটা হচ্ছে ডিরেকশন রেশিও। আর যে স্ট্রেট লাইনটা রয়েছে বিসি স্ট্রেট লাইনটা রয়েছে তার ডিরেকশন রেশিও কত? এটা হচ্ছে 1, 4 আর -1। আর কিছুক্ষণ আগেই বললাম যে দুখানা স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার ভাবে থাকলে L1 × L2 প্লাস M1 × M2 প্লাস N1 × N2 ইকুয়াল টু 0 হয়। তো এখান থেকে সলভ করে টিটা বার করবে। নেক্সট ডি যে পয়েন্টটা আমরা বার করেছিলাম, ডি পয়েন্টটা ছিল কিছুটা এরকম। এখানে টি এর জায়গায় ভ্যালু বসিয়ে দিতে হবে, তাহলে পাদবিন্দুটা পেয়ে যাচ্ছে এটা।